হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা অদ্ভুত গল্প। তো গল্পটা শুরুর আগে এটা বলি, এই যে দেখতেই পাচ্ছ শ্বশুরমশাই মানে বাবা গাড়িতে উঠে গেল। তো অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম দুটো কাজ নিয়ে। এক হলো আমাদের গিজারটার একটু প্রবলেম হয়েছিল, যার জন্য সেটা ওয়ারেন্টিতে থাকার দরুন আমরা ওটাকে দিয়েছিলাম। তো পুরোটাই ওটা এক্সচেঞ্জ হয়ে নতুন আসার কথা ছিল, সেটাকে পিক করার ব্যাপার ছিল। আর ছিল বাবাকে ডাক্তার দেখানোর ব্যাপার। তো প্রথমে আমরা গেছিলাম ওই গিজারটাকে পিক করতে। এই দেখো এখান থেকে নতুন গিজারটা বক্স করে এলো। তো এটাও ওই হাওড়ার অনেকটা ভেতর দিকে ছিল, এই জন্য এখানে পৌঁছতেও সময় লাগলো। তারপর এখান থেকে বেরিয়ে আমরা ফাইনালি ডক্টরের কাছে যাওয়ার জন্য বেরোলাম। তো মেনলি সমস্যাটা তৈরি হয়েছিল যে ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা আমরা আগে থেকে নিইনি, কারণ আমরা ভেবেছিলাম স্যাটারডে ডক্টর দেখিয়ে নিতে পারবো, কিন্তু সেদিনও দেখলাম শিডিউল ফুল রয়েছে। আর যেই সময় টাইমিং দিচ্ছে ওই সময় আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাই জন্য আমরা শুক্রবারই ভাবলাম ঠিক আছে আজকে ডক্টর দেখিয়ে আসি। তো তাই ডক্টর দেখানোর জন্য আমরা সিকে বিড়লা অর্থাৎ সিএমআরআইতে গেছিলাম। সিএমআরআই এর সাথে আমার একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। কেন বলুন তো, যারা আমাকে আগে থেকেও ফলো করেন, যারা আমার বন্ধু বান্ধব হন রিয়েল লাইফেও, তারা কিন্তু জানেন যে গত 6 মাস আগে আমার একটা অপারেশন হয়েছিল, স্পাইন সার্জারি, আর সেটা সিএমআরআইতেই হয়েছিল। তো ওই অসম্ভব ব্যথার থেকে আমাকে সিএমআরআই মুক্তি দিয়েছিল বলে সিএমআরআই এর সাথে আমার একটা ভালোই সম্পর্ক। যাই হোক, হসপিটালের সাথে কখনো কারোর ভালো সম্পর্ক হয় না, কিন্তু আমরা যদি আমাদের ভালো ফেসটা ওখানে কাটিয়ে আসি তাহলে এটা বলা যেতেই পারে। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম সিএমআরআইতে। গিয়ে আমরা পৌঁছলাম যখন, তখন অলমোস্ট 7:30 বাজে। তখন ওই সময় আমরা ডক্টরের জন্য বুকিং করলাম। বুকিংয়ের আগেই যদিও আমাদেরকে বলা হয়েছিল যে একদম লাস্টে কিন্তু নাম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগতে পারে, কিন্তু শেষ পরিণতি যে এটা হবে সেটা আমরা জানতাম না। তো তারপর বুকিং হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছি সিএমআরআই এই মুহূর্তে 52 ইয়ার্স কমপ্লিট করে ফেলেছে। তো ইটস আ হিউজ ইয়ার্স। আর মাঝখানে আমরা একটুখানি চা আর কেক খেয়ে নিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। রাত্রি 9টা তখন অলমোস্ট বেজেই গেছে। প্রথমে আমরা একজন ডায়াবেটিসের ডক্টর দেখিয়ে নিয়েছিলাম, তারপরে আমরা নার্ভের জন্য ডক্টর বুক করেছিলাম। তো ডক্টর তো বুক করেছিলাম, কিন্তু জানতাম না যে এখানেই থাকতে হবে রাত্রির 1:30 অবধি। তো এখানে আমরা বাধ্য হয়ে খাবার অর্ডার করলাম, কারণ আমাদের ডক্টর দেখানোর যে সিরিয়াল নাম্বার সেটা ছিল 53। আর এই ডক্টর এরকমই দেখেন, ইভেন ওনার লাস্ট পেশেন্ট ভোর 4টেতেও বাড়ি যায়, এরকমও নাকি রেকর্ড আছে। উনি সব পেশেন্ট দেখে যান, মানে ওনার কোনো কোটা নেই কি এতজনই দেখবেন উনি। এখন কটা বাজছে? বইটা দেখাও, বোঝা যাচ্ছে? 12:15। এখন 12টা 15 বাজছে। আমরা বসে আছি সিএমআরআই হসপিটালে। তো ডক্টর কল্লোল কুমার দে, নিউরোলজিস্ট, উনি আজকে সারাদিনে টোটাল 53খানা পেশেন্ট দেখেছে, আর আমরাই হচ্ছে 53 নম্বর। তো মানে এখানেই আমরা ডিনার করেছি, এসছি সেই সন্ধ্যে 7:30টায়। এখন এই যে পেশেন্ট গেছে, এরপরে আমরা যাবো ফাইনালি। তো মানে এই প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। রাত্রি 12:30 বাজছে আর এখনো পর্যন্ত আমরা ডক্টর দেখাইনি, এখনো বাড়িতে তো যাইনি। এখন আগে দেখাবো, তারপরে বাড়ি যাবো। এক চোখ ছোট হয়ে গেছে আমার। তো যখন বেরোবো ফাইনালি হসপিটাল থেকে, তখন তোমার টাইমিংটা বলছি। তো ফাইনালি এই মুহূর্তে আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, আর ঘড়িতে দেখো 12:30 বাজে। ডক্টর দেখিয়ে আমরা ওষুধের জন্য দাঁড়ানো, আর কেউ নেই। এখন বাজে রাত 1টা, বলছো না? আর আমরা এখন ফাইনালি বাড়ির জন্য বেরিয়েছি। রাত 1টায় লোক, আগে দুর্গাপুজোর ঠাকুর দেখে বাড়ি ফিরতাম, এখন ডাক্তার দেখতে বেরিয়েছি। ফাইনালি রাত 1:30টার সময় বাড়ি ফিরছি। রাস্তাতে কেউ নেই, গাড়ি ঘোড়াও নেই। তো এই ডাক্তারকে দেখাতে গেলে কিন্তু এরকমই এক্সপিরিয়েন্স হয়।